আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আজকে মরিচ গাছ লাগাবো আমরা। এই মরিচ গাছ আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। মনে তো প্রথম প্রথম তো মনে করছিলাম যে বোম্বাই মরিচ চারাই তিনটা, কিন্তু পরে দেখি যে না, তিনটা বোম্বাই মরিচ গাছ গাছ নয়, একটা আছে বোম্বাই মরিচ গাছ আর দুইটা হচ্ছে জেনারেল মরিচ। এর ভিতরে একটা গাছ অটো জন্মায় নিয়েছে, সেটা হচ্ছে কি গাছ? করলা। করলা গাছ। আজকে এই গাছগুলোকে ট্রান্সফার করবো অন্যটা, কারণ তিনটা গাছই একটার মধ্যে দেওয়া আসলে সম্ভব না আসলে। এজন্য বোম্বাই মরিচ চারাটাকে একটা আলাদা বৈশিষ্ট্য দিতে হবে। সে যেহেতু বোম্বাই মরিচ, হ্যাঁ, তাকে আলাদা একটা এসে নিব এটার ভিতরে, আর একটা টপে নিব ইনশাল্লাহ। চলেন দেখাই। এটাতে উঠাবো, এদিকে বোম্বাই মরিচটা না, মাটি সহ ওঠে। শক্ত হয়ে গেছে গাছগুলো, এটা অনেক শক্ত হয়ে গেছে মাটি। ওই পেজে কাটা দেখা যাচ্ছে। হাত দিয়ে উঠে ভালো করে। বোম্বাই মরিচ চারাটাকে এই নতুন নতুন টবে ই করবো, ট্রান্সফার করবো। মাটিটা নেওয়া হয়েছে অন্য জায়গা থেকে, পুরো গোবর মাটি, পুরো সার আলা মাটি। দেখো এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু বোম্বাই মরিচ গাছ। বোম্বাই মরিচ চারা লাগাতে হলে বেশি চাপাচাপি দেওয়া যাবে না, মোটামুটি হালকা করে লাগাতে হবে, তাই না? এটা হালকা করে লাগাতে হবে। আর এটা আর এটা কি করবো, আর একটা ট্রান্সফার করবে কি, এটা না, এই করলা গাছটা এপাশে নিব। এটা করলা গাছ, এটা করলা। ফুল ফুটছে, এই যে ফুল। বোম্বাই মরিচটা এবং করলা গাছটা শিফট করা শেষ। আর এটা হচ্ছে, এটা কি জানি বলে এটাকে, মানি প্লান্ট। এটা হচ্ছে মানি প্লান্ট আর সাথে নর্মাল মরিচ। এটাকে ঠিক করলাম, নর্মাল মরিচে দেখে নিয়ে হচ্ছে। এই কিন্তু ফুল ফুটছে, হ্যাঁ। আবার মরিচ হলে আবার দেখাবো না, অসুবিধা নাই। এখন দুইটাকে শিফট করবো পরে। হালকা পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিতে হবে প্রথম দিকে, ঠিক আছে, হালকা পানি দিয়ে দিতে হবে। এটা একটু শুকিয়ে গেছে বেশি, বুঝছো? এনাফ পানি দেওয়া, এনাফ। এখন জাস্ট শিফট করে দিলেই হবে।